এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। দুজনে মিলামেশা করেছি আমরা, বললি আমার এখন বাচ্চা পেটে গেছে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের, কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সেই সন্তানের বাপ পারবে। সন্তান আছে, সন্তানটার বয়স এই 6 মাস চল। সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? উনি পালিয়ে চলে গেছে? হ্যাঁ, পালিয়েছে। একই গ্রামের একটি পরিবারের ভেতরে গড়ে ওঠা সম্পর্ক, স্বামীর মৃত্যুর পর অসহায় এক নারীর জীবন, আর সেই সম্পর্ককে ঘিরে ওঠা একের পর এক অভিযোগ। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। নাম ফেরদৌসী খাতুন, আমার বাপের বাড়ি ইন্ডিয়া, শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর বিয়ে হয়েছে আমার 2007 সালে। আমি স্বামীর সাথে সংসার করেছি 16 বছর। তারপর স্বামী এরকম অসুস্থ কারণে দুটো কিডনি নষ্ট হয়ে গেল, মারা গিয়েছে। মারা যাওয়ার পর একটা আমার সন্তান আছে, সন্তানটা বুকে করে আমি ওই জায়গায় ছিলাম ভিটে। তারপর একটা দেওয়ার আছে, সে দেওয়ার মনে করেন বিভিন্ন রকমের প্রস্তাব দিত, এরকম আশা ভরসা দিয়েছে, আশ্বাস দিয়েছে। মানে বোঝেনি তো একটা মহিলা মানুষ কত কষ্ট একটা ইয়ে করে, সে জায়গা থাকার জন্য মনে করেন আমার পা নিচে মাটি খাবো না বলে তাদের প্রস্তাবে আমি রাজি হতে চাইনি, তবে চেষ্টা করে আমি রাজি হয়েছি। সেখানে যদি আমি থাকতে পারি, সেটা মুখ তাতে যাতে সেখানে বসবাস করতে পারি, তারা যাতে ভালোভাবে মেনে নিতে পারি আমার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 20 বছর আগে একই গ্রামের মঞ্জুরুল হকের সঙ্গে বিয়ে হয় ফেরদৌসী খাতুনের। দীর্ঘ প্রায় 16 বছরের দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান জন্ম নেয়, কিন্তু স্বামীর মৃত্যুর পর সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই থেকে যান তিনি। এই হিসেবে আমি ছিলাম, তবে বাড়ির সবাই অত্যাচার করেছে। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেদি ছেলে সবাই অত্যাচার করেছে। এই যে যার সাথে এখন বর্তমান বিয়ে হয়েছে, মানে দেওর, এই দেওরটা আমার পরে নির্যাতন করেছে, মানে অমানবিক ভাবে নির্যাতন করেছে। আশ্বাস দিয়েছে, আশা ভরসা দিয়েছে, দেওয়ার পরে মনে করেন দুজনে মিলামেশা করেছি আমরা, বললি আমার এখন বাচ্চা পেটে গেছে। বাচ্চা যেহেতু পেটে গেছে, প্রথম তার আমি প্রস্তাব দিয়েছি, যখন 4 মাস বাচ্চা পেটে গেছে, সে একই কথা বলে যে বাচ্চারা তুমি। অভিযোগ, সেই সুযোগে তার দেবর সোহাগ নানা ধরনের আশ্বাস ও ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। প্রথম দিকে আপত্তি থাকলেও নিজের সন্তান ও মাথা গোজার শেষ আশ্রয় হারানোর ভয়ে এক পর্যায়ে তিনি সেই সম্পর্কে জড়িয়ে পড়েন বলে দাবি করেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। আমার নিয়ে গিয়েছে, দেওয়ারে নিয়ে গিয়েছে, ভাসুরি নিয়ে গিয়েছে কোটচাঁদপুর নাসরিন হোমে। তারা কেছে বাচ্চা সম্ভব হয়ে যাচ্ছে। বাচ্চা যেহেতু হার্টবিট হয়ে গিয়েছে, বাচ্চার ওজন এতটুকু হয়ে গিয়েছে 276 গ্রাম। এই বাচ্চাটা না নিয়ে গেছে সদরে বলেছে বাচ্চারা হবে, কিন্তু মার কি হবে বলতে পারবো না। একসময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর থেকেই পরিস্থিতি বদলে যায়। তার দাবি, গর্ভধারণের বিষয়টি জানাজানি হওয়ার পর দেবর সোহাগ এবং পরিবারের কয়েকজন সদস্য তাকে করানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি একাধিক হাসপাতালে নিয়ে গিয়েও অনাগত সন্তান নষ্টের চেষ্টা করা হয়। তবে চিকিৎসকরা জানিয়ে দেন, গর্ভের সন্তানের হার্টবিট হয়ে যাওয়ায় মায়ের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। তার আগে একটা সন্তান আছে, সে ব্লাড ভেঙে তার অসুস্থ হয়ে যেতে পারে, কিংবা তার বাচ্চা আমার একটা প্রশ্ন আছে, সেখান থেকে চলে আসেছে। যেহেতু আমার একটা ছেলে আছে, তার মুখ তাকে মনে করে আমার তো আসতেই হবে, সেখান থেকে চলে আসেছি। বাড়ি এসে 1-2 কথায় বাড়ি আমার জ্ঞানজাম বেঁধে গিয়েছে, সবাই জানাজানি হয়ে গেছে, সবাই শুনে ফেলেছে। বাড়িতে আমার খুব চাপ যাচ্ছে, তুমি কেন বললে? তখন তো আমার বাঁচতে হবে, আমার ছেলে আছে, ছেলে মুখ তাকিয়ে আমার বাঁচার কোনো লাইন দিচ্ছে না তারা। এখন বাড়ির সবাই জানাজানি গিয়েছে আশেপাশে, তারা বলেছে যে এরকম লোক জানাজানি না করে বিয়ে করে দিতে হবে। মেম্বার, চেয়ারম্যান, মাতুবার সবাই ছিল এখানকার মানুষও গিয়েছে, যে আমাদের বিয়ে থাওয়া দিয়েছে। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। পারিবারিক বৈঠকের মাধ্যমে দেবর সোহাগের সঙ্গে ফেরদৌসীর বিয়ে দেওয়া হয় বলে জানা যায়। তারপরে মনে করেন সে চলে গিয়েছে বিয়ে, মানে সকালবেলা বিয়ের দিন গেছে, তারপর দিন সকালবেলা কার সাথে কোনো যোগাযোগ আর করতে হচ্ছে না। ভাসুর, দেওর, মানে শাওরি কেউই নাই। তাদের একই কথা যে নেবো না, বাচ্চারা আমার নাই, কিন্তু আমার সবসময় যদি বুকি বল আছে বাচ্চারা তাদের ডিএনএ যদি পরীক্ষা করে, টেস্ট করে, আমি প্রমাণ করে দেবো যে বাচ্চারা তাদের, কিন্তু একটা মা পুরোপুরি জানে যে সে সন্তানের বাপ কিরা। আমি তো বলতে পারবো সন্তানের বাপটা কিরা, সে আমার কাছে আইলো কিরা, তার আমার মানে ইচ্ছাভাবে নির্যাতন করেছে। একটা মেয়ে মনে করেন ভালোবাসার কাঙাল, সে মেয়েরা যদি এরকম ভালোবাসা দেখে যদি এরকম নির্যাতন করা হয়, সে মেয়েরা কোনে যায়? তবে অভিযোগ রয়েছে, বিয়ের পরদিনই সোহাগ বাড়ি ছেড়ে চলে যান। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি বলেও দাবি করেন ফেরদৌসী। গ্রামে মানুষ যদি অত্যাচার করে, বাড়ি মানুষের কাছে আশ্রয় চায়,
আর বাড়ির মানুষ যদি অত্যাচার করে তাই সে মেয়েটা কোনে যায় আপনারা করেন, সে মানুষটা কোনে যাবে? এখন আপনার যে গর্ভের সন্তানটা আছে জি, কয় মাস হয়েছে? গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 4 মাস, এই 6 মাস চলছে। 6 মাস। বিয়ে হয়েছে। এই যে আপনার দেবরের নাম কি? দেবরের নাম সোহাগ। আরও অভিযোগ, বিয়ের পরও পরিবারের সদস্যরা গর্ভের সন্তানের পিতৃত্ব অস্বীকার করছেন। তবে ফেরদৌসীর দাবি, তার গর্ভের সন্তানের পিতা একমাত্র সোহাগী। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও তিনি বিষয়টি প্রমাণ করতে প্রস্তুত বলে জানান। সোহাগের সঙ্গে বিয়ে হয়েছে এই এক কতদিন? মাস 2 দিন বিয়ে হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ন্যায় বিচার। যেহেতু আমার একটা ছেলে আছে, ভিটে আমি থাকবো, ছেলের মুখে কাটিয়ে আপনাদের কাছে বলছি যে যাতে যাহে আপনারা তা আমার করে দেবেন। আমি সেখানে তো আসতে চাচ্ছি না, যেহেতু একটা ছেলে আছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির বিভিন্ন সদস্যের কাছ থেকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এখন তাকে বাড়ি থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভুক্তভোগী বলেন, স্বামীর মৃত্যুর পর নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি শ্বশুরবাড়িতে থেকে গিয়েছিলেন, কিন্তু সেই আশ্রয়ই আজ তার জন্য অনিরাপদ হয়ে উঠেছে। ছেলের মুখে তাকিয়ে ওখানে আমি থাকতে চাচ্ছি, কারণ যাতে মেনে নাই আপনাদের কাছে করছি, এই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। সোহাগ আপনাকে বিয়ে করার পরে একদিনও কি আপনার কাছে ছিল না? না, উনি থাকেনি। পালিয়ে চলে গেছে। হ্যাঁ, পালিয়ে চলে গেছে, বাড়িতে তো এখন কি বাধ্য ফোনে করেছে। কোনো যোগাযোগ আছে আপনার সঙ্গে? ফোনে যোগাযোগ বলতে আমি রিং দিই, কিন্তু সে রিসিভ করে না। তার ফোন রিং বাজে কিন্তু রিসিভ করে না। আজকে আনকমন নাম্বার দিয়ে ফোন দিয়েছি, তাই হয়তো বা 2টো কথা বলেছে। বলার পরে যে আমার কণ্ঠটা শুনতে পেরেছে, সে ফোন কেটে দিয়েছে, আমার ফোন রিসিভ করে না। তিনি চান তার সন্তানসহ সেখানে নিরাপদে বসবাসের সুযোগ নিশ্চিত করা হোক এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। নাম ফেরদৌসী খাতুন। আমার বাপের বাড়ি ইন্ডিয়া, শ্বশুর বাড়ি লক্ষ্মীপুর বিয়ে হয়েছে আমার 2007 সালে। আমি স্বামীর সাথে সংসার করেছি 16 বছর। তারপর স্বামী এরকম অসুস্থ কারণে 2টা কিডনি নষ্ট হয়ে গেল, মারা গিয়েছে। মারা যাওয়ার পর একটা আমার সন্তান আছে, সন্তানটা বুকে করে আমি ওই জায়গায় ছিলাম ভিটে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কোটচাঁদপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। গ্রামের মানুষ যদি অত্যাচার করে, বাড়ির মানুষের কাছে আশ্রয় চায়। আর বাড়ির মানুষ যদি অত্যাচার করে তাই সে মেয়েটা কোনে যায় আপনারা করেন, সে মানুষটা কোনে যাবে? এখন আপনার যে গর্ভের সন্তানটা আছে জি, কয় মাস হয়েছে? গর্ভের সন্তান আছে, সন্তানটার বয়স এই 4 মাস, এই 6 মাস চলছে। 6 মাস। বিয়ে হয়েছে। এই যে আপনার দেবরের নাম কি? দেবরের নাম সোহাগ। ছেলের মুখে তাকিয়ে ওখানে আমি থাকতে চাচ্ছি, কারণ যাতে মেনে নাই আপনাদের কাছে করছি, এই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সবার আইনগত অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।